প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের আগে রসায়নের জৈব রসায়ন বিভাগের কিছু পারস্পরিক একই কার্যকরী মূলকের বিক্রিয়া করিয়েছিলাম। আজকে আমি বিশেষ কিছু বিক্রিয়া, যেগুলো তোমার এই বছর 2025 সালে তোমাদের খুবই প্রয়োজন, যে বিক্রিয়াগুলো জানলে তোমাদের খুব উপকার হবে, আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। তার সঙ্গে কিছু পারস্পরিক বিক্রিয়া আমি তোমাদের একটু আলোচনা করব। যেমন ধরো, জৈব রসায়নে প্রথমেই বলি যে জৈব অ্যাসিড, আমি আর জৈব কথাটা লিখলাম না, জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহল সমান এস্টার তৈরি হয়। দেখো, তাহলে আমি একটা অ্যাসিড নিচ্ছি, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড প্লাস C2H5OH ইথাইল অ্যালকোহল। দেখো, অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে হয় এস্টার প্লাস জল। তাহলে দেখো, আমি জলের অংশটা নিয়ে নিচ্ছি, এখানে H এলো, এখানে OH এলো, তাহলে আমার কি তৈরি হবে? CH3COOC2H5। দেখো, পারস্পরিক যুক্ত করে দিয়েছি কিন্তু আমি, আর প্লাস জল হয়ে গেল। তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহল আমার কি তৈরি হলো? ইথাইল অ্যাসিটেট। এর কথাটা বলতে হয়, ইথাইল অ্যাসিটেট। আমার এস্টার তৈরি। এইভাবে তোমরা শুধু সহজ সূত্রটা মনে রাখবে। এইটা আমি তোমাদের 1 নম্বর বললাম। এরপর আমি চলে যাচ্ছি 2য় নম্বরে। দেখো, 2য় নম্বরে তোমরা পরবর্তীকালে দেখে নেবে ভিডিওর মাধ্যমে। আমি এখন মুছে দিচ্ছি, কিংবা যারা তাড়াতাড়ি লিখতে পারো তারা একটু লিখে নাও। দেখো, অ্যাসিড, আচ্ছা আমি অ্যালকোহল দিয়ে শুরু করি। অ্যালকোহল, তাকে যদি আমি জারণ ঘটাই তাহলে হবে অ্যালডিহাইড। তাকে যদি আবার আমি পুনরায় জারণ ঘটাই তাহলে হবে অ্যাসিড। সবই কিন্তু জৈব অ্যাসিড, জৈব অ্যালকোহল, জৈব অ্যাসিড সমস্তই। আর উল্টো দিক থেকে যদি আমি বিজারণ ঘটাই, অ্যাসিড থেকে আসবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আসবে অ্যালকোহল, এইগুলোই আসবে। দেখো, আমি তাহলে কিভাবে করব? ধরো আমি নিলাম CH3CH2OH ইথাইল অ্যালকোহল। আমি জারণ ঘটানোর জন্য নিচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4, গাঢ় H2SO4 নিলাম। রিয়েজেন্ট হিসাবে তাহলে কি নিলাম? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমার তৈরি হবে অ্যালডিহাইড, CH3CH2। দেখো, হাইড্রোজেন সরে গেছে, দুটো হাইড্রোজেন সরে গেছে, CH3CHO হাইড্রোজেনেশন ঘটেছে, মানে জারণ। এরপর দেখো, একই রিয়েজেন্ট দেবো, একই রিয়েজেন্ট পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4, আমার তৈরি হবে অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমার কি কি তৈরি হলো? ইথাইল অ্যালকোহল, আমি রিয়েজেন্ট হিসাবে ব্যবহার করলাম পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, আমার তৈরি হলো অ্যাসিটালডিহাইড। একই রিয়েজেন্ট আমি ব্যবহার করলাম, আমার কি তৈরি হলো? অ্যাসিটিক অ্যাসিড। আমি উল্টো দিক থেকে দেখো, এরপর বিজারণ ঘটাবো, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করছি আমি, করলে হবে অ্যাসিটালডিহাইড। অক্সিজেন দেখো কমে যাচ্ছে, সুতরাং বিজারণ ঘটছে। এরপর দেখো,
চলে এলো আমার CH3 CH2H, হাইড্রোজেন যোগ হয়ে গেল, দেখো হাইড্রোজেনেশন হয়ে গেল, অ্যালকোহল হয়ে গেল। তাহলে আমি অ্যালকোহলকে জারণ ঘটালে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডে জারণ ঘটালে পাবো অ্যাসিড। উল্টো দিক থেকে অ্যাসিডের বিজারণ ঘটালে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের বিজারণ ঘটালে পাবো অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। জারণের জন্য রিয়েজেন্ট আরেকবার বলে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4। আর বিজারণের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এরপর আমি বিশেষ কিছু বিক্রিয়াতে আসবো। দেখো, আমি প্রথম যে বিক্রিয়াটা আসবো সেটা হচ্ছে আমার হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া মানে আমার তৈরি হবে CH Cl3 যাকে বলে ক্লোরোফর্ম, CH Br3 যাকে বলে ব্রোমোফর্ম, CHI3 যাকে বলবো আয়োডোফর্ম। কি থেকে হবে? যাদের মধ্যে CH3CO এই গ্রুপটা থাকবে। কার কার মধ্যে আছে? C2H5OH। কেন এর মধ্যে থাকবে না? আমি রিয়েজেন্ট হিসাবে যখন NaOH প্লাস আমি তোমাদের একটা রিয়েজেন্ট দিয়ে দেখাই, Cl2 দিলাম, তখন কিন্তু হয়ে গেল CH3CHO। দেখো CH3CO গ্রুপ আছে, একই রিয়েজেন্ট দিলাম, হয়ে গেল আমার হ্যালোফর্ম CHCl3 ক্লোরোফর্ম। সেরকম এটা Br2 নিলে আগে জারণ ঘটে তোমার হয়ে যেত অ্যালডিহাইড, তারপর অ্যালডিহাইডতে CH3CO গ্রুপ যেহেতু আছে হয়ে যেত CHBr3। NOH প্লাস I2 নিলে হয়ে যেত CHI3। আর কি নিলে হতো? CH3CHO ডিরেক্ট হয়ে যাবে, একেবারে ডিরেক্ট সেম রিয়েজেন্ট। আর কি নিলে হতো? CH3CO CH3 অ্যাসিটোন। তাহলে আমি নিলাম ইথাইল অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড, আর কি নিলাম? অ্যাসিটোন। দেখো NOH প্লাস Cl2 দিয়েছি বলে আমার তৈরি হলো ক্লোরোফর্ম, NOH প্লাস Br2 দিলে আমার তৈরি হতো ব্রোমোফর্ম CHBr3, NOH প্লাস I2 দিলে আমার তৈরি হতো CHI3 আয়োডোফর্ম। যেহেতু হ্যালোজেনগুলো আসছে এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। ক্লিয়ার? আমি দ্বিতীয় বিক্রিয়ায় চলে যাচ্ছি। দেখো, আমি দ্বিতীয় যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে আমার কার্বাইল অ্যামিন বিক্রিয়া। কার্বাইল অ্যামিন বিক্রিয়া। দেখো, এইটা অ্যামিন গ্রুপকে না ক্লোরোফর্ম আর KOH অর্থাৎ ক্ষারীয় ক্লোরোফর্ম দিলে সেইটা হয়ে যায় আইসোসায়ানাইড গ্রুপ, যার মধ্যে একটা দুর্গন্ধ পাওয়া যায়। এর থেকে আমরা অ্যামিনকে চিনতে পারি। যেমন দেখো, আমি দেখাই মিথাইল অ্যামিন, আমি রিয়েজেন্টটা দিলাম ক্লোরোফর্ম প্লাস KOH, আমার তৈরি হয়ে গেল মিথাইল আইসোসায়ানাইড। এর দুর্গন্ধ দেখে বুঝবো যে অ্যামিন গ্রুপ আছে। অথবা আমি যদি বেঞ্জিনের গ্রুপ নিতাম C6H5NH2, যদি সেম রিয়েজেন্ট দিতাম আমার তৈরি হতো C6H5NH2 অর্থাৎ অ্যানিলিন, যাকে তোমরা এই চিহ্ন হিসাবে চেনো। এই সংকেতে তোমরা তাকে চিনে থাকো। C6H5NH2 অ্যানিলিন তৈরি হয়। হ্যাঁ, আমি ভুল বললাম, সেই C6H5NC ফিনাইল আইসোসায়ানাইড। দেখো NH2
থেকে এইটাকে তোমরা অ্যানিলিন হিসাবে চিনে থাকো, এইটাকে তোমরা এই হিসাবে চিনে থাকো। দেখে নাও, তাহলে আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, সংশোধন করে দিচ্ছি। আমি নিচে NH2 গ্রুপ, দেখো NC হয়ে গেছে। মিথাইল যেমন ছিল তেমন রয়ে গেছে। মিথাইল অ্যামিন থেকে কি হয়ে গেল? মিথাইল আইসোসায়ানাইড। দেখো আমি ফিনাইল গ্রুপ নিয়েছি, তার সঙ্গে NH2 আছে। দেখো ফিনাইলের যেমন ছিল তেমন রয়ে গেছে, হয়ে গেছে NC। তাহলে ফিনাইল আইসোসায়ানাইড হয়ে গেল। এইটা হলো কার্বাইল অ্যামিন বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যামিনকে চেনার জন্য। আচ্ছা, আমি এরপর তৃতীয় নম্বর বিক্রিয়াতে আসবো। তৃতীয় নম্বর যে আমি বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে, তোমাদের একটু বলি, ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস বিক্রিয়া। দেখো, ওজোন গ্যাসের সাহায্যে আমরা বিক্রিয়া করব। কিভাবে আমরা অ্যালডিহাইড বা কিটোন পেয়ে থাকি সেইটা আমরা একটু দেখাবো। আমি প্রথমে নিচ্ছি, দেখো প্রোপিন। প্রোপিন, আমি আর নামগুলো লিখছি না, তবু একবার লিখে দিই। প্রোপিন দিলাম, আমি O3 দিলাম। ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে, দেখো কিভাবে। CH3, যেখানে ডবল মন থাকবে সেখানে কিন্তু ও ঢুকবে, সেখান থেকে ও ঢুকে গেল। এখানে কি আছে দেখো, CH2। এখনো তাহলে দুটো ও আমার পড়ে আছে, এখান থেকে ও আসবে, এখান থেকে ও আসবে। এরপর আমি হাইড্রোলিসিস করব। কিভাবে? জিঙ্ক দেব প্লাস H2, জল দেব। এই যে জল, এই জল এই ওটাকে নিয়ে বেরিয়ে যাবে H2, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে আমার এই ধারে কি পড়ে রইল? CH3CHO, দেখো পড়ে আছে। অ্যাসিটালডিহাইড, এই ধারে কি পড়ে রইল? H2CO, মানে HCHO, ফর্মালডিহাইড। দেখো প্রোপিন নিয়েছি, ওজন দিয়েছি, দেখো ওজোনাইড তৈরি হয়েছে। এটা প্রোপিলিন ওজোনাইড তৈরি হয়েছে। হাইড্রোলিসিস করেছি, এখানটা লক্ষ্য করো, এখানটা লক্ষ্য করো। কি কি পেলে? অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড। ক্লিয়ার হয়েছে? আমি যদি দেখো CH3 দেখো যদি IUPAC নামকরণ করি, 1 2 3 4, তাহলে 3 কি আছে? মিথাইল, মিথাইল বিউটিন। কততে মিথাইল? না 3 মিথাইল বিউটিন। দেখো এইটার ক্ষেত্রে আমরা একইভাবে ভাবো, CH3 এরপর এই যে দেখো এখান থেকে C আছে, আমার O আসবে। আসার পরে দেখো ভালো করে লক্ষ্য করো, CH3 ও এলো। ও আসার পর আমার তাহলে আর একটা ও আমাকে আসতে হবে। আরেকবার আমি বলি, CH নিয়েছিলাম, আমি এখানে দুটো CH3 করে দিয়েছি, দুটো CH3 করে দিয়েছি। ভালো করে লক্ষ্য করো, CH3 ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এখানটা সবার? আমি আরেকবার তোমাদের এখানে উপরে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তোমাদের আমি উপরেতে দেখাচ্ছি। CH3 CH ডবল বন্ড CH2,
দেখো CH3 CH, ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? দেখো ভালো করে দেখো। কিন্তু আমি যদি দিই CH দিলাম, কারণ একটু ভালো করে বুঝে নাও তোমরা, এখানে H থাকবে, আমাকে 4টে বন্ড হতে হবে, H থাকবে। এখানে আমার যদি আমি ডবল বন্ড দিই তাহলে আমার 5টা বন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য আমার কি হবে, Hটা আমার থাকবে না। তাহলে দেখো 1 2 3 4, 4টে বন্ড আমার হয়েছে। ওজন নিলাম, দেখো CH3 আমি বলেছি কোনখান থেকে, যেখানে ডবল বন্ড থাকবে, এলো ও ঢুকলো CH2, যেখানে ডবল বন্ড থাকবে সেখান থেকে ওগুলো ঢুকছে, দেখো ও ঢুকলো, কেটে দাও। কেন? আমি Zn আর H2, দেখো কি তৈরি হয়ে গেছে, CH3CO CH3 অ্যাসিটোন, CH3CO CH3 অ্যাসিটোন। আর ওই ধারে যেমন ছিল ফর্মালডিহাইড, দেখো ফর্মালডিহাইডের, তাহলে আমার তৈরি হয়ে গেল অ্যাসিটোন প্লাস ফর্মালডিহাইড। অ্যাসিটোন তৈরি করতে গেলে তোমরা ওজোনোলিসিস যদি দেয় তোমাদের, তাহলে তোমরা এটা করতে পারবে। 1 2 3, ঠিক আছে? তাহলে 1 2 2 এ তৈরি হলো মিথাইল, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপাইল ওজোনাইড তৈরি হলো। তার থেকে আমরা পেলাম অ্যাসিটোন, তার থেকে পেলাম ফর্মালডিহাইড। ক্লিয়ার হয়েছে? একবার সবাই দেখে নাও। আচ্ছা, আমি পরবর্তী বিক্রিয়াতে আসব। ওজোনোলিসিস করালাম, ওজোনোলিসিসের পর আমরা আসবো ক্লেমেনসন বিজারণ। যেখানে মনে রাখবে একটা ওয়ের জন্য দুটো H ঢুকবে, একটা ওয়ের জন্য দুটো H ঢুকবে। দেখো আমি শুরু করছি, CH3 CHO, রিয়েজেন্ট হিসাবে কি দেব ভালো করে দেখে নাও। ক্লেমেনসন বিজারণে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দেব। জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে আমি কি বলেছি, একটা ওয়ের জন্য দুটো H ঢুকবে, তাহলে এইটা হয়ে যাবে CH3, তাহলে আমার হয়ে গেল CH3। আমার কি ছিল, অ্যাসিটালডিহাইড। রিয়েজেন্ট হিসাবে জিঙ্ক অ্যামালগাম আর HCl দেওয়ার ফলে আমার হয়ে গেল ইথেন। আমি মুখে নামগুলো বলে দিচ্ছি, শুনে নাও। এরপর আমি নিচ্ছি CH3CO CH3, সেম রিয়েজেন্ট দেবো, মাঝে ও আছে, তাহলে CH3 CH2 CH3। দেখো একটা এর জন্য দুটো H ঢুকেছে, লিখে দিয়েছি আমি। কি হলো, 3টে কার্বন, প্রোপেন তৈরি হয়ে গেল। তাহলে অ্যাসিটোন থেকে এটা গেল প্রোপেন, অ্যাসিটালডিহাইড থেকে আমার হয়ে গেল কি, ইথেন। তাহলে রিয়েজেন্ট হিসাবে ক্লেমেনসন বিজারণে ব্যবহার করছি জিঙ্ক অ্যামালগাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই গেল আমার ক্লেমেনসন বিজারণ। আমি এটা মুছে দিচ্ছি, পরবর্তী বিক্রিয়াতে আসবো। দেখো ক্লেমেনসন বিজারণের পর আমরা যে বিক্রিয়াতে আসবো সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। বিক্রিয়া অ্যালডল কনডেনসেশন কি করে হয়? দেখো আমি দুটো অ্যালডিহাইড নিচ্ছি, কিন্তু অ্যালডল কনডেনসেশনে মনে রাখতে হবে যাদের আলফা হাইড্রোজেন আছে। আমি নিলাম CH3 C ডবল বন্ড ORH, কি নিলাম, অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডটা দেখো মেইন গ্রুপটার পরে এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, এদের আলফা হাইড্রোজেন বলে। এই অ্যাসিটালডিহাইডটাকে দেখো আমি দ্বিতীয়বারে কিভাবে লিখছি, খুব ভালো করে লক্ষ্য করো।
দেখো CH3CHও লিখেছি, কিন্তু লেখার পদ্ধতিটা দেখো একটু পাল্টে গেছে। H দিয়েছি, CH2CHও দিয়েছি। ঠিক আছে, আমি লঘু NOH ব্যবহার করলাম। এই দুটো যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে দেখো, C রইল, যেমন CH3 আছে, এই O এর সঙ্গে OH মাথায় চলে গেল, OH হয়ে গেল CH2CHO। তাহলে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, ও আর H মিলে OH মাথায় চলে গেছে, H যেমন ছিল আছে, CH3 যেমন ছিল আছে, CH2CH যেমন ছিল আছে। যেহেতু এটা অ্যাসিটালডিহাইড থেকে এসেছে, এই জন্য এর নাম হবে অ্যাসিটাল অ্যালডল। অ্যাসিটাল অ্যালডল। ক্লিয়ার হয়েছে? দেখো, যদিও এটা আমার এই প্রসঙ্গে আসে না, তবু আমি বলে নিই, যদি আমি একে উত্তাপ দিতাম, উত্তাপ দিলে কিন্তু এখান থেকে একটা H আসতো, আর এখান থেকে OH মিলে জলটা বেরিয়ে যেত, -H2। তাহলে তখন আমার কি হয়ে যেত, CH3, দেখো এই CH, কারণ OH বেরিয়ে গেছে, ডবল বন্ড হয়ে যাবে, এখান থেকে একটা H বেরিয়ে গেছে, CH হয়ে যাবে CHO। এইটার নাম হলো ক্রোটান্যালডিহাইড। ক্রোটান্যালডিহাইড। তাহলে দুটো অ্যাসিটালডিহাইড যোগ হয়ে গেল, কনডেনসেশন। এরপর দেখো, আমি যদি দুটো কিটোন নিতাম, এইটার বদলে আমি কিটোন করে দিলাম, আমি কিটোন করে দিচ্ছি, CH3CO CH3। দেখো কিটোন করে দিচ্ছি, লঘু NOH দিয়েছি। দেখো OH যেমন থাকার হয়ে গেছে, OH কিন্তু উঠে গেছে, এখানে কি আছে, CH3 আছে, দেখো আমি CH3 লিখেছি। কি কি পড়ে রইল, CH2CO CH2CO CH3 আমার পড়ে আছে। এটা কি থেকে এসেছে, অ্যাসিটন থেকে। তোমরা একটা নাম বলে দাও, অ্যাসিটোন অ্যালডল। ক্লিয়ার হয়েছে? আমি IUPAC নামকরণে আসছি না, যেহেতু অ্যাসিটন থেকে এসেছে এই জন্য অ্যাসিটন। আমি যদিও আমার উত্তাপটা দিয়ে দেখানোর দরকার নেই, এখানেই শেষ হয়ে যাবে অ্যালডল বিক্রিয়া বলে, তবু যদি আমি উত্তাপ দিই, তখন এখান থেকে H, এখান থেকে OH বেরিয়ে যাবে। দেখো CH3 দেখো OH মাথায় বেরিয়ে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আসবে দেখো ডবল বন্ড, এখান থেকে একটা H বেরিয়ে গেছে, তাহলে CHCO CH3। দেখতে পাচ্ছ কিভাবে হলো? কেবলমাত্র এখান থেকে OH আর এখান থেকে Hটা বেরিয়ে গেল, ওই জন্য ডবল বন্ড হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই গেল আমার কনডেনসেশন বিক্রিয়া। যদিও কনডেনসেশন যদি বলে, তোমরা এই পর্যন্ত বলে শেষ করে দেবে। যদি কোনো কারণে উত্তাপটা দেয়, তখন তোমরা জলটাকে বার করবে, এখান থেকে H যাবে, এখান থেকে OH যাবে, এইভাবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার অ্যালডল কনডেনসেশন। এরপর আসবো আমি ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া, দেখো ক্যানিজারো বিক্রিয়া, আলফা হাইড্রোজেন থাকবে না এমন অ্যালডিহাইড ব্যবহার করতে হবে। দেখো HCHO, এর কোনো CO নেই, আলফা হাইড্রোজেন থাকার কোনো প্রশ্নই আসছে না। ফর্মালডিহাইড, আবার এক অণু ফর্মালডিহাইড নিলাম, আমি একই রকমভাবে লঘু NOH দিচ্ছি। এখানে হবে এক অণু জারিত হয়ে হবে অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের লবণ হবে, আর এক অণু বিজারিত হয়ে হবে অ্যালকোহল। দেখো তাহলে এখানে কি হচ্ছে, HCHOটা হয়ে গেল HCOONA, সোডিয়াম ফরমেট।
প্লাস ইথাইল, এই মিথাইল অ্যালকোহল। তাহলে কি হলো, ফর্মালডিহাইড প্লাস ফর্মালডিহাইড দোনো নিয়েছি, লঘু NaOH দিয়েছি। অ্যাসিডটা সবসময় অ্যাসিডের লবণ হবে, হয়ে গেল সোডিয়াম ফর্মেট প্লাস হয়ে গেল ইথাইল অ্যালকোহল। আমি একটু বেঞ্জিন থেকে দেখাই। আচ্ছা, বেঞ্জিন থেকে দেখাও বললাম, ঠিকই লিখেছিলাম, দিলাম, দেখো প্লাস সেই সেম রিয়েজেন্ট দিয়েছি। তাহলে মাথায় কেবল অ্যাসিডের লবণটা করে দাও, COO। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট প্লাস মাথায় অ্যালকোহলের গ্রুপটা করে দাও, CH2H। দেখো কেবল একটা H এর বদলে এটা সাবস্টিটিউট হয়েছে, তাহলে কি হয়ে গেল, বেনজাইল অ্যালকোহল। এখনো জারিত হলো, এখনো বিজারিত হলো। এই তোমার হলো ক্যানিজারো বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু। এরপর আসছি আমি তোমাদের যে বিক্রিয়াটা দেখাবো, টিশেঙ্কো বিক্রিয়া। টিশেঙ্কো, ময় কয়ে ওকার, টিশেঙ্কো বিক্রিয়া। কি বললাম, টিশেঙ্কো বিক্রিয়া। দেখো টিশেঙ্কো বিক্রিয়া অল্পা হাইড্রোজেন যুক্ত দুটো অ্যালডিহাইড নিয়ে অ্যালুমিনিয়াম ইথোক্সাইড দেবো, OC2H5O3। যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এই জন্য 3 হলো। অ্যালুমিনিয়াম ইথোক্সাইড নেব, নিয়ে আমি যদি উত্তাপ দিই, দেখো দুটোর জন্য আমার 4টে কার্বন চলে আসবে, 2 দুগুণে 4। কিভাবে, দেখো CH3, এই CH হয়ে যাবে COO। এইটা তাহলে আমি কি বললাম, CH3 COO। এখন একটা CH3 CHও আমার পড়ে আছে, তাহলে সেটা আমি কি করব, এইটা হয়ে যাবে CH2, এইটা হয়ে যাবে CH3 যেমন আছে তেমন। তাহলে এইটা একবার হয়ে গেল COO, দ্বিতীয়বারে এইটা হয়ে গেল CH2। কি নাম হলো, দেখো এখানটা ইথাইল অ্যাসিটেট, এখানটা অ্যাসিটেট এসেছে, তার নাম হলো ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। দেখো আমি কিন্তু 2 2 4 নিয়েছিলাম, 4টেই কার্বন আছে আমার। ক্লিয়ার হয়েছে, বুঝতে কোনো অসুবিধা নেই। এই গেল আমার টিশেঙ্কো বিক্রিয়া। যদি 3টে থাকে তার জন্য তোমরা 6টা করবে। CH3 CH2 CHO থাকলে CH3 CH2 COO CH2 CH2 CH3, তারপর তোমরা নামকরণটা করবে সেইভাবে IUPAC। এই গেল আমার টিশেঙ্কো বিক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো আমি মুছতে চলেছি, তার আগে আরেকবার দেখে নাও। তোমরা বারবার ধরে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের মনে পড়ে যাবে। এরপর আমি যেটা আসছি, আমাদের ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, দেখো এগুলো তোমাদের জৈব হ্যালাইডে আছে। আমি নিলাম CH3Cl, আমি বলেছি ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, আমি NaI নিলাম। দ্রাবক হিসাবে নিলাম অ্যাসিটোন, CH3CO CH3 অ্যাসিটোন দ্রাবক নিলাম। দেখো Na আর Cl মিলে NaCl বেরিয়ে যাবে, আইটা এখানে ঢুকে যাবে, তাহলে কি হলো CH3I। আমার ছিল
মিথাইল ক্লোরাইড হয়ে গেল মিথাইল আয়োডাইড। রিয়েজেন্ট কি? সোডিয়াম আয়োডাইড। দ্রাবক হিসাবে নিয়েছি অ্যাসিটোন, দ্রাবক হিসাবে নিয়েছি আমার অ্যাসিটোন। কে বেরিয়ে গেছে? NaCl। আইটা কোথায় ঢুকে গেল? Cl এর বদলে, হয়ে গেল মিথাইল আয়োডাইড। ক্লিয়ার? এ গেল আমার ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপর আসবো আমরা হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়া। দেখো, হান্স ডিকার বিক্রিয়াতে আমরা অ্যাসিডের লবণ নেব, সিলভার লবণ। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, তার সিলভার লবণ মানে তার বদলে Ag দিয়ে দেবো। আমি নিলাম সিলভার অ্যাসিটেট, আমি Br2 দেব, ব্রোমিন। তরল ব্রোমিন দেখতে লাল। আমি দ্রাবক হিসাবে দেবো কার্বন টেট্রাক্লোরাইড, দ্রাবক হিসাবে দেবো কার্বন টেট্রাক্লোরাইড। আমি যদি উত্তাপ দিই, আমার Br আছে, CH3Br তৈরি হবে, মিথাইল ব্রোমাইড, মাঝে CO2 বেরিয়ে যাবে, CO2 প্লাস AgBr। Ag একটা Br এর সাথে এসেছে, একটা Br এর সাথে গেছে, আর দেখো মাঝে CO2 বেরিয়ে গেছে। তাহলে সিলভার অ্যাসিটেট নিয়েছি আমি। যদি তোমরা বেঞ্জিনের ক্ষেত্রে করতে চাও, আমি চটপট দেখিয়ে দিই। COOAG, এইগুলো আমি সেম নিচ্ছি, এই জন্য আর বলছি না। Br2CCl পর দ্রাবক সেম হয়ে যাবে, ব্রোমো বেঞ্জিন, বাকি CO2 প্লাস AgBr। ওইটা আমি আর লিখলাম না। অনেক সময় তোমাদের মূল রিয়েজেন্টটা লিখতে বলে, যৌগ যৌগের মূল প্রোডাক্টটা তোমাদের লিখতে বলে, সঙ্গে কিন্তু প্লাস CO2 প্লাস AgBr আসবে। ক্লিয়ার হয়েছে? মনে রাখবে, অ্যাসিডের সিলভার লবণটা নিতে হবে, ব্রোমিন দেবে, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দেবে, তাহলে তোমরা আরেকটা জৈব হ্যালাইড ব্রোমিনের পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। এটা দিয়ে কিন্তু কার্বন সংখ্যা ছিল 2, কার্বন সংখ্যা হয়ে গেছে 1। ক্লিয়ার? আমি মুছে পরবর্তী বিক্রিয়ায় আসছি। দেখো, পরবর্তী যে বিক্রিয়াটা আমি করাবো তোমাদের ভার্জ বিক্রিয়া। ভার্জ বিক্রিয়া, দেখো জৈব হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করবে। আমি জৈব হ্যালাইড নিলাম, মিথাইল ব্রোমাইড, আর এক অণু নিলাম, অণু নিলাম, মাথায় সোডিয়াম দিলাম 2। আমি শুষ্ক ইথার মাধ্যমে করব, একেবারে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি করব। দেখো, 2 Na 2 Br মিলে 2 NaBr কিন্তু বেরিয়ে যাবে। তাহলে যে বইয়ে থাকে কারা কারা যুক্ত হয়ে গেল? CH3 দেখো যুক্ত হয়ে গেল, CH3 CH3 হয়ে গেল তোমার ইথেন। ক্লিয়ার হয়েছে? যদি আমার 2টো আলাদা আলাদা থাকতো, একটা অ্যারোমেটিক, তখন নামটা হয়ে যায় ভার্জ ফিটিক বিক্রিয়া। ভার্জ কি বললাম? ভার্জ ফিটিক বিক্রিয়া। CH3Br সেম রিয়েজেন্ট দিচ্ছি, তখন এইটার নাম হয়ে যাচ্ছে ভার্জ ফিটিক বিক্রিয়া। ঠিক আছে? তাহলে NaBr বেরিয়ে যাবে, 2 NaBr বেরিয়ে গেলে CH3টা যুক্ত হয়ে গেল বেঞ্জিনের মাথায়, হয়ে গেল আমার টলুইন। ছিল ব্রোমো বেঞ্জিন, হয়ে গেল আমার টলুইন। টলুইন, তাহলে ভার্জ ফিটিক বিক্রিয়া আমার হয়ে গেল। একবার দেখে নাও তোমরা। এরপর আমি পরবর্তী বিক্রিয়াতে আসছি।
আচ্ছা দেখো, আমি তোমাদের আর দুটো খুব ইম্পর্টেন্ট একটু বিক্রিয়া বলে নিই, সেটা হচ্ছে রাইমান টিমান বিক্রিয়া আর সানমায়ার বিক্রিয়া। দেখো, রাইমান টাইমান বিক্রিয়া, সানমায়ার বিক্রিয়া। রাইমান টাইমান বিক্রিয়া হচ্ছে, আমি ফেনল নিলাম, ফেনল, আমি সেই Cl3 প্লাস NOH দিলাম, যেই দিলাম আমার তৈরি হয়ে যাবে। দেখো, আমি কি বলেছি, রাইমার টিমান বিক্রিয়া, এখানে আমি লিখি নাই, রাইমার টিমান বিক্রিয়া, রাইমার টিমান বিক্রিয়া। CHO গ্রুপ ঢুকবে, একটা অর্থ আর একটা প্যারা পজিশনে, ঠিক আছে? তাহলে আমার এইটা কিন্তু ONA হয়ে যাবে, এখানে CHO ঢুকে গেল, আর একটা প্যারা পজিশন, কারণ এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং, ONO হয়ে গেল, CHO হয়ে গেল। নিয়ে আমি হাইড্রোলিসিস করব, লঘু HCl দেব, তার জলীয় দমন দিলে আমার NOH হয়ে যাবে। দেখো, OH হয়ে গেল, CHO। পেরা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। তাহলে কি ব্যবহার করেছি রিয়েজেন্ট হিসাবে, ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রক্সাইড। আর আমি মূল পদার্থ কি নিয়েছি, ফেনল। তার থেকে তাহলে আমরা কি পেলাম, প্রথমে তার লবণটা পেলাম, তারপরে আমরা মূল প্রোডাক্টে চলে এলাম, হাইড্রোলিসিস করলে মূল প্রোডাক্টে চলে আসবে। এরপর আমি, এটা তোমরা ভালো করে রেখে নাও, আমি লাস্ট যে বিক্রিয়াটা দেখাবো তোমাদের, সানমায়ার বিক্রিয়া। দেখো, আমি তোমাদের বলেছি সানমায়ার বিক্রিয়া, সানমায়ার বিক্রিয়া। দেখো, এই বিক্রিয়ার জন্য আমি প্রথমে একটু ডায়াজো বিক্রিয়ার সাহায্য নেব। NH2 অ্যানিলিন আছে, NaNO2 প্লাস HCl, শুষ্ক ইথার 0 থেকে 5 ডিগ্রি আমি সেন্টিগ্রেড দেব, দিলেই আমার মাথাতে হয়ে যাবে N2Cl। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, একে তুমি CuX প্লাস HX, X মানে Cl Bri, CuCl, এই সেল দিলে মাথায় ঢুকবে Cl, অর্থাৎ আমি এখন X লিখছি, X। যদি ক্লোরিন ঢুকে ক্লোরোবেঞ্জিন, যদি ব্রোমিন ঢুকে CuBr HBr নাও, ব্রোমোবেঞ্জিন। সেই রকম যদি তোমরা CN ঢুকাতে চাও, তাহলে কিন্তু HX এর বদলে KCN নিয়ে নেবে। আমি নিলাম CuCN প্লাস KCN, নিলে মাথাতে আমার ঢুকে যাবে CN, সায়ানোবেঞ্জিন। এটা কি সুবিধা জানো, একে হাইড্রোলিসিস করলেই আমার বেঞ্জয়িক অ্যাসিড চলে আসে, মাথায় COOH হয়ে যাবে। তাহলে তোমরা এই বিক্রিয়াগুলো প্রত্যেকে খুব ভালোভাবে করবে। যদি পরবর্তীকালে আমি তোমাদের সামনে আবার আসতে পারি, আমি 2024 সালের জন্য তোমাদের যে ইনঅর্গ্যানিক এবং কি জেনারেল যে পোর্শন আছে, তার আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি এখানে শেষ করছি।